HM জান্নাতুলকে, HM জান্নাতুল। সংগ্রামী সাথীরা, এখন বক্তব্য দেওয়ার জন্য আহ্বান করছে রাজবাড়ী জেলা ছাত্র দলের সাবেক 1 নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক, রাজপথের লড়াকু সৈনিক, বারবার কারা নির্যাতিত রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সদস্য সচিব জনাব তুহিনকে তার বক্তব্য দেওয়ার জন্য আহ্বান করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের 45তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সারা বাংলাদেশের ন্যায় রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবক দলের 8 ইউনিটের নেতৃবৃন্দকে নিয়ে আজকের এই র্যালি শেষে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ সবাইকে জানাই রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে একগুচ্ছ ধানের শীষের শুভেচ্ছা। প্রিয় নেতৃবৃন্দ, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল 1980 সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগকে সামনে রেখে এই দল গঠন করেছিলেন। তার আজকে 45তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন হচ্ছে সারা বাংলাদেশে। আপনারা জানেন এই প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে আমাদের বৃক্ষরোপণ কর্মসূচি আছে এবং ডাস্টবিন স্থাপনের কর্মসূচি আছে এবং পরিষ্কার পরিচ্ছন্নর কর্মসূচি আছে। আমি প্রথমেই এই আনন্দ র্যালি এবং প্রতিষ্ঠা বার্ষিকী সফল করার জন্য 8 ইউনিটের সকল নেতৃবৃন্দকে জেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে জানাই রক্তিম শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় নেতৃবৃন্দ, আজকের এই 45তম প্রতিষ্ঠা বার্ষিকীতে দাঁড়িয়ে বলতে চাই, বিগত 17 বছর যেভাবে বাংলাদেশের সাধারণ মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল, গণতন্ত্রকে হরণ করেছিল, মানুষের বাক স্বাধীনতাকে কেড়ে নিয়েছিল এই স্বৈরাচারী খুনি ফাসিস্ট ভোট চোর সরকার, ঠিক তদ্রুপ ভাবে এই 5ই আগস্ট গণ অভ্যর্থনের পরে আমরা দেখতে পাচ্ছি কিছু রাজনৈতিক কর্মী নেতা শূন্য নেতারা কর্মী শূন্য নেতারা তারাও ওই শেখ হাসিনার পথে হাঁটতে চাচ্ছে। শেখ হাসিনা যেমন মানুষের ভোটের অধিকারকে ভয় পেতেন, ঠিক তদ্রুপ দেখছি আর একটা নব্য কর্মীবিহীন রাজনৈতিক দল তারাও এই সাধারণ মানুষের ভোটকে অস্বীকার করার পায়তারা করে খুনি হাসিনা যেমন স্বচ্ছ নির্বাচনকে ভয় পেতেন, ঠিক তদ্রুপ ভাবে বর্তমান কিছু রাজনৈতিক দল নির্বাচনের কথা আসলেই তারা গড়িমসি শুরু করে। কারণ কি? ওই খুনি হাসিনা কি যে ট্রেনিং দিয়েছে, এই ট্রেনিং এর মধ্যে বর্তমানে যারা ভোটের বিরোধিতা করে এই সমস্ত রাজনৈতিক নেতা কর্মীরা ওই ট্রেনিং এ ছিল কিনা বর্তমান সরকারকে খোঁজ খবর নিয়ে সেটা সারা বাংলাদেশের মানুষকে জানাতে হবে, জানাতে হবে, জানাতে হবে। প্রিয় নেতৃবৃন্দ, ভোট ছাড়া সরকার কোনোভাবেই এই দেশে থাকা যে সম্ভব না। রাষ্ট্রীয় বাহিনীকে ব্যবহার করে, রাষ্ট্রীয় বাহিনীকে একটি সন্ত্রাসী বাহিনীতে রূপান্তরিত করে, যেভাবে পুলিশ বাহিনীর কাঁধে ভর করে মানুষের ভোট ছাড়া এই খুনি হাসিনা 17 বছর টিকেছিল, আর একদিনের জন্যও না, আর এক মুহূর্তের জন্যও না। এই দেশে আর কোন ভোটারবিহীন সরকারকে আপনারা থাকতে দিবেন? থাকতে দিবেন? আগামী সংসদ নির্বাচন সুষ্ঠু অ্যান্ড ফ্রি ফেয়ার ক্রেডিবল নির্বাচন আশা ব্যক্ত করে আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকী সফল করার লক্ষ্যে আপনাদেরকে ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, দেশ নেত্রী আপসহীন নেত্রী মাদার অফ পিস এবং খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল রাজবাড়ী জেলা শাখা জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। এই পর্যায়ে বক্তব্য দেবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাজবাড়ী জেলা শাখার বিপ্লবী আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী।